ও বন্ধুরা, বুঝতে পারছো তোমরা আমাদের বাড়িতে কি বলো তো? আমার ছোট্ট সোনা গোপালের কিন্তু আজকে জন্মদিন, মানে জন্মাষ্টমী। আর আমার দেখো এদিকে দেওরের ছেলে, না এও একটা আমার ছোট্ট গোপাল সোনা। আমার তাল কিন্তু ভালোভাবে তালের শাঁসগুলো বের করে দিচ্ছে, কেননা আমি এখন তালের ফুল মানে বড়া করব। সব কিছু একটু একটু করে করব, সব কিছু। গোপাল সোনা আজকে জন্মদিন বলে কথা। আমি পুরো একে একে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের কাজকর্ম করে কিন্তু রান্নার দিকে প্রসাদ তৈরি করব বসে পড়েছি। গ্যাস ওভেন সব আমার সব নিরামিষ তৈরি, মানে নিরামিষ জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। এবার গোপালের কিন্তু একে একে সব তৈরি হবে প্রসাদ। এই যে তালপুরি হচ্ছে এখন আমার গোপু শোনার জন্যে। সুজি হয়ে গেছে, পরমান্ন হয়ে গেছে, এবার তালপুরুলিটা করব, মালপোয়া করব, এখন লুচি করব, সব রকম এখনও তৈরি হচ্ছে। এই আটাটা মেখে নিচ্ছি সুন্দর করে। আর এদিকে হচ্ছে একটু মজা আছে, এটা হচ্ছে পায়েস করব গোপু শোনার জন্য। গোপু শোনার এখন অনেক রকম পদ তৈরি হবে, অল্প অল্প করে। সুজিও তৈরি করা হয়ে গেছে, এইবার পরমান্ন হয়ে গেছে, যেটা পায়েস বলি আমরা, পরমান্ন। আর এই তালপুরুলিটা মেজে নিয়েছি ভালো করে। এইবার তালপুরিটা তৈরি হবে, তারপরে এদিকে লুচি হবে এখনো, আর হবে মালপোয়া হবে, তারপরে পুজোর গোছান কাছান হবে। এই জায়গাটা একটু বেশ সুন্দর করে ডেকোরেশন তৈরি করা হবে, এখানটায় গোপাল পুজো হবে। আর দেখো হরি গাছটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখো আমার সূর্য দেবতা কত সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ হরি গাছটা? হরি গাছের আবার কাপড় পরিয়ে দিয়েছে, দেখো হরি গাছটা কাপড় পরিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর। দেখো দেখলে মন ভরে যাবে একদম। কাজের একটা পলিটিক্স আছে সুন্দরভাবে। চলো আমি এখন তালপুরিটা ভাজবো, তারপরে আসবো। এই যে তালপুরি হচ্ছে এখন, বেশ সুন্দর করে মাখা কমপ্লিট হয়ে গেছে তালপুরি। এইভাবে হবে, হবে না? হ্যাঁ, এই দেখো তালপুরিটা তো এই যে এখানেটা হয়ে গেছে। ঘোরাতে না এইভাবে ধরতে, এই যে এইখানে হচ্ছে একটু সুন্দরভাবে ধরতে। আমাদের কি ধরনের দুধের থেকে তালপুরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো তালপুরি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর এই একবার দিলে হয়ে যাবে। এদিকে এক খেলা চলছে, একটু সাইজে বড় বড় করেছি, ছোটো ছোটো কাটতে গেলে সময় লাগবে, তো একটু বড় বড় করেছি আর কি। চলো পরের ধাপটা দেখতে পাবে। লুচিটা করবো, মালপোয়া করবো, তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গোপালকে এখন স্নান করানো হবে, তার জন্য আমি পুরো রেডি করে নিচ্ছি। একটা বেশ কাঁসার বাটি নিয়ে নিয়েছি, নিয়ে চন্দন দিয়ে ওর মধ্যে একটা হরি পাতা তুলসী পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার গোপালকে আমি পঞ্চমেত্র রেডি করব। এই ঘটিটার মধ্যে দুধ ঘি সব রকম রেডি করে নিয়ে তারপরে গোপালকে স্নান করাবো, ঠিক আছে? এসো গোপালের স্নান করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। নেবো সুন্দর করে গোপালকে, এখন গোপালটাকে স্নান করিয়ে নেবো। এটার মধ্যে হচ্ছে পঞ্চমেত্র তৈরি করে নিয়েছি। গোপালটাকে সুন্দর করে এখন স্নান করিয়ে নেবো, নিয়ে এসে নতুন জামা কাপড় পরিয়ে নিয়ে তোমাদের সামনে আসছে। এই দেখো আমি এখানটা সুন্দর করে গোপালের সিংহাসন তৈরি করে নিয়েছি। এদিকে হরি গাছ আছে, এই দেখো। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার গোপাল সোনাকে দেখো কেমন লাগছে।
এই দেখো, এবার সাজগোজ করে গোপালকে নিয়ে আসছি, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এবার ওটা না হয় তাহলে এটা দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, মানে একটু করো, মানে কেটন করে দাও। করছি তো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইনস্ট্রুমেন্ট চালাস নে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি কিন্তু গোপালকে বেশ সুন্দর করে স্নান করিয়ে নিলাম। নতুন জামা কাপড় কিনে এনেছিলাম কলকাতা থেকে, নাকের বাজার দিয়ে গিয়েছিলাম বাপের বাড়ি, সেখান থেকে কিনে এনেছিলাম, সেটাই পরিয়েছিলাম। আর কি বলো তো বন্ধুরা, আমার শরীরটা তো অতটা ঠিক ছিল না, তাই এবছর একটু ওই জন্মাষ্টমী করতে হবে কোনো রকমে, তাই আমি একটু অল্প করে পালন করলাম আর কি। যেভাবে হালকা করে জোগাড় করতে পেরেছি ভগবানকে সেভাবেই সেবা দিয়েছি, এই আর কি। বাড়ি যেটুকু বানাতে পেরেছি, তাল ফুরুলি বানিয়েছিলাম, লুচি সুজি পরমান্ন মানে পায়েস, তারপরে যা মিষ্টি মিঠাই যে দিতে হয় কম বেশি গোপালের, সেইটুকু দিয়েই আমি আজকে গোপালকে সেবা দিলাম। গোপালকে বললাম, গোপাল তুমি তো আমার শরীরটাকে ভালো করে দাও, আমি পরের বছরের জন্য তোমাকে ঠিকভাবে সেবা দিতে পারি। তো আমি আরতি করা হয়ে গেছে আমার, পঞ্চপ্রদীপ ধরিয়ে এবার আরতিটা করলে হয়ে যাবে। আমার কিন্তু ধূপদানি প্রদীপ আরতি করে নিয়েছি, আর ভগবানকে যেভাবে পুজো ফুল নিবেদন করতে হয় সেভাবে মন্ত্র পড়ে পড়ে করছিলাম আর কি। প্রতি বছর আগের বছর কিন্তু বেশ সুন্দর করে করেছিলাম, কারণ ওর বাবা বাড়িতে ছিল, বেশ সুন্দর করে ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়েছিলাম। কিন্তু এবছরে সত্যি কথা বলতে কি একটু জল তুলসী মতন গোপালকে একটু দিতে হয়েছিল, তাই আমি গোপালকে জল তুলসী মতনই দিয়েছি। আর আমার ঠাকুর ঘর ওই ঘরটায়, ঠাকুর ঘরটাকে ওই দেখতে পাচ্ছি, ওই একটা ঘর আছে না সামনে, ওই ঘরটায় আমার কিন্তু ঠাকুর রাখা আছে। তো আমার আলাদা করে ঠাকুর ঘর নেই, তার জন্য আমি গোপালকে মানে ঠাকুরের থানের থেকে নিচেই নামিয়ে কিন্তু আমি পুজোটা দিই। এই জন্যে আমার গোপালকে তুমি দেখতে পাচ্ছ তোমরা শুধু। আর আদার্স ঠাকুর সব আমার ওইখানে সিংহাসন আছে দেয়াল আলমারির মধ্যে, সেখানেই কিন্তু আমি পুজো দিই প্রতিনিয়ত। বন্ধুরা, ভগবান যেভাবে নেবে তোমাকে সেভাবেই যেতে হবে, সেভাবেই তোমার পুজো দিতে হবে, তাই না বলো তো? তো আমার এখন পুজো করা হয়ে গেছে, প্রায় প্রণাম করে নিয়েছি। এবার আমি পঞ্চপ্রদীপটা ধরিয়ে নেব, নিয়ে কিন্তু আরতি করে নেব। আর আমার দেখো, আমার ওটা কিন্তু আমার দেওরের ছেলে একটু ভিডিও করে দিচ্ছিল, আর ওই আমার হাত
তো বন্ধুরা আমার পুজো পার্বণ সব করা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ঘরের থেকে এখন বাইরে চলে এসেছি, ধুনো দিচ্ছি। ধুনোটা নেমে গেছিলো, তো ধুনোটা দিচ্ছি এখন নতুন করে আবার। আর আমাদের এই জায়গাটা পুরো অন্ধকার লাগছে কেন বলো তো, আমাদের লাইটের কোয়ালিটি একটু খারাপ, যেহেতু এখনও সেভাবে কাজ করানো হয়নি। আর মানে ধুনোর একটা ধোঁয়া আছে না, সেই ধোঁয়া দিয়ে একদম পুরো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার ছোটো ছেলে কাশি বাজাচ্ছে। তো বন্ধুরা আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে।